ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে চুরির অভিযোগে দুই কিশোরের মায়েদের নাকে খত দেওয়ানো সেই বিএনপি নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। রোববার রাতে উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমানুদ্দিন কায়সার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সালিশি বৈঠকে নারীর প্রতি অসম্মানজনক ও উদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে দেলোয়ার হোসেন দেলু বিএনপির সকল পর্যায়ে পদ স্থগিত করা হলো। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান দুই মাকে নাকে খত দেওয়ানো হয়। ছেলেদের বিরুদ্ধে কবুতর ও মুরগি চুরির অভিযোগের ভিত্তিতে দুই মাকে শত শত মানুষের সামনে এ শাস্তি দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ ওঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে গত ১ মে রাতে সালিশি বৈঠকের আয়োজন করেন ভুক্তভোগী জাহাঙ্গীর। সালিশে বিচারকের ভূমিকায় ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু। সালিশি বৈঠকে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যান কিশোররা। তাদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নানাভাবে হেনস্থা করে নাকে খত দেওয়ান দেলু। ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় বহু লোকের সামনে চেয়ারে বসে বিচার করছেন বিএনপি নেতা দেলু চেয়ারম্যান। হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মাকে নাকে খত দিতে মাটিতে দাগ দিচ্ছেন দেলু চেয়ারম্যান। ভয়ে বাধ্য হয়ে বোরখা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দিচ্ছেন। প্রতিদিনের ডাক ডিজিটাল ডেস্ক।